দর্শকদের জন্য এই মুহূর্তের একটি বিশেষ সংবাদ। মহিলাদের উপর নির্যাতন রুখতে এবং মহিলাদের ন্যায্য অধিকার পাইয়ে দেওয়ার জন্য ছায়া হেল্প ফাউন্ডেশন নামের একটি শক্তিশালী এনজিও মহিলা কমিটি গঠন করা হলো। এই উপলক্ষে আজ দুপুর 12টার সময় হাইলাকান্দি কালীবাড়ি রোডস্থিত মার্চেন্টস অ্যাসোসিয়েশনের কার্যালয়ে বিশিষ্ট সমাজসেবী রঞ্জিত ঘোষের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে রঞ্জিত ঘোষকে অস্থায়ী সভাপতি এবং সামিনা নাসরিন বড় লস্করকে সাধারণ সম্পাদিকা মনোনীত করে 19 সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী মহিলা এনজিও কমিটি গঠন করা হয়। এই মহিলা কমিটিতে অন্যান্য পদাধিকারীদের মধ্যে হামিদা খানম বড় লস্করকে সহ সভানেত্রী, পাপড়ি বর্মনকে সহ সাধারণ সম্পাদিকা, ইউসুফ কাসিম বড় লস্করকে কোষাধ্যক্ষ, মাজহারুল হক লস্করকে মিডিয়া আহ্বায়ক পদে নিযুক্ত করা হয়েছে। এখানে উল্লেখ্য যে এই নবগঠিত ছায়া ফাউন্ডেশন নামের এনজিও মহিলা সংগঠনকে সহায়তা করতে সঙ্গে 7 সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়। বিস্তারিত দেখুন হাইলাকান্দি থেকে পাঠানো আমাদের প্রতিনিধি সিপ্রিয়ান রায়সের রিপোর্টের মাধ্যমে। হাইলাকান্দি দর্পণ টিভি। এখানে যাওয়া আরো আছে না সামিনা নাসরিন বড়লস্কর, ওনাকে আমি বলছি যে মানে আজকের যে উদ্দেশ্যে তিনি মানে সবাইকে ডেকেছেন আর উদ্দেশ্যটা বলেন। প্রথমে সবাইকে ধন্যবাদ এখানে আসার জন্য, আপনারা টাইম নিয়ে যে সবাইকে ধন্যবাদ। প্লিজ লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ। ফার্স্ট, আমার নাম সামিনা নাসরিন বড়লস্কর। আমি 2022-তে মাস্টার্স ইন সোশ্যাল ওয়ার্ক পাস করেছি আসাম ইউনিভার্সিটি শিলচর ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ওয়ার্ক। তারপর আমি 1 ইয়ার জব করেছি একটা এনজিওতে, বারাকভেলি ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট সোসাইটি এনজিও। তাহার আমি বিচফুড এডুকেটর কাম কেয়ার গিভার ছিলাম। তো 1 ইয়ার এক্সপিরিয়েন্স গেইন করে এখানে তাও আমি হোমটাউনে এসেছি। তো আমি ভাবছি যে নিজের হোমটাউনে একটি এরকম সংগঠন তৈরি করা, যাতে আমরা সমাজসেবা করতে পারি মানুষের, যেটা নিডি পিপল আছে, 100 সেকশন অফ দ্য সোসাইটি, ওরা যে মানুষ নিডি যার কি দরকার আছে তার জন্য কাজ করতে। তো আমার প্রফেশন যেহেতু এটা সোশ্যাল ওয়ার্ক নিয়ে, আমি এটা চুজ করেছি যাতে আমি সমাজসেবা করতে পারি আর মানুষকে এভাবে মানে নিজের উপরে নির্ভর করতে শেখানো যায় যাতে। তাই আমি এখন একটা খুব শুভেচ্ছা জানাচ্ছি যে সবাইকে, যে আমরা একটা নতুন অর্গানাইজেশন গঠন করবো আজকে। সবাই মানে ऑल असम ट्राइबल संघ हाइलाकांदी डिस्ट्रिक्ट का प्रेसिडेंट हूँ। यहाँ पे शामिना जी ने मुझे बुलाया है, यहाँ पे वो नया एक एनजीओ एस्टेब्लिश करना चाहती है। तो मैंने सोचा कि ठीक है, हम सब लोग मिलकर शामिना जी का सब सपोर्ट करेंगे, चाहे क्यों ना हम चाहे दूसरा कम्युनिटी क्यों ना हो, इसमें कम्युनिटी का कोई भी कुछ नहीं है। हम लोग जितना हो सके हम लोग साथ देंगे। और यहाँ पे जो आया आप लोग, सॉरी मैं आप सबका नाम नहीं जानती, फिर भी मैं आप लोगों को बहुत बहुत वेलकम करती हूँ यहाँ पे आने के लिए आज। और आप लोग जो आए প্রেসিডেন্ট স্যারর মানে পারমিশনে আমি আপনাদের সামনে অ্যানাউন্স করতে যাইলাম যে আজকে যেটা কমিটি ফরমেশন হয়েছে, যারা নিয়া প্রেজেন্ট মেম্বার্স বা যারা অ্যাবসেন্সে আছেন যে 2-3 জন, তারা বিশেষ কারণে আইতে পারছেন না আজকে কেন, বা কেউ আইয়াও গেছেন গিয়া। তো তারা অ্যাবসেন্সে আর যারা প্রেজেন্স আসলা তারা নিয়া আজকে একটা কমিটি ফরমেশন হয়েছে, যেটা এনজিওর কমিটি ফরমেশন হয়েছে। এটার নাম দেওয়া হয়েছে ছায়া হেল্প ফাউন্ডেশন। তো এটার মেইন ফার্স্ট হইল গিয়া প্রেসিডেন্ট যারে এই কমিটি ডিসাইড করছে, তার নাম হইল স্যার রঞ্জিত ঘোষ, তাই প্রেসিডেন্ট ছায়া ফাউন্ডেশনের প্রেসিডেন্ট। সেকেন্ড হইল গিয়া ভাইস প্রেসিডেন্ট। তো যেটা এই কমিটি আবার ডিসাইড করছে জানরে, তার নাম হইল গিয়া হামিদা খানম বড়লস্কর। নেক্সট হইল গিয়া সেক্রেটারি আবার ছায়া ফাউন্ডেশনের হাউসে ডিসাইড করছে, যার নাম হইল সামিনা নাসরিন বড়লস্কর। তার নেক্সট হইল গিয়া অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি, আবার ছায়া ফাউন্ডেশনের হাউসে ডিসাইড করছে পাপড়ি বর্মন।
আমি শামিনাকে ধন্যবাদ দিব, তাই আমার ডাকিছে আর কি এখানে আওয়ার জন্য। তো আমার নাম আলকা চৌহান, আমিও এমএসডব্লিউ করছি, শামিনার লোকেই আমরা একলগে এমএসডব্লিউ করছি ইউনিভার্সিটি থেকে। আর বর্তমানে আমি হাইলাকান্দি একটা অর্গানাইজেশনে মানে আর কি মানে করতেছি, দিছি হইয়া অর্গানাইজেশন সবাই তো আপনারা চিন্তা এখানে আমি ওল্ড এজ হোমের সুপারিনটেন্ডেন্ট আছি আর গত 1 বছর ধরে করি আর এখন আমি করি আর তবু ভালো কথা যেহেতু শামিনা এটা ভাবছে যে জিনিসটা আর কি তাই একটা মহিলার প্রতি কোনো একটা কাম ভালো করে শুরু করবো, আমরাও শুনিয়া খুশি হয়েছি যেহেতু আমরাও একটা মহিলা অলরেডি তারা চালিয়ে যার ঠিক আছে আমরা ওদিসি একটা মানে এনজিও চালিয়ে যার তাইও একটা খোলার মানে চেষ্টা করছে, বহুত শুনিয়া ভালো লাগছে জিনিসটা। তাই যতটুকু পারে আমরা সাহায্য আমরা নিজেদের থেকে পারবো, আমরা তাইরে হেল্প করবো যাতে তাই এই জিনিসটার মধ্যে সাকসেসফুল হয়, এটাই মানে কামনা করবো মানে আর কি করবো। আর ওটাও আর কি মানে সামনেও হেল্প করা মানে একটা সমাজে হেল্প করা, তাই যদি হয় আমরাও আগ্রহী, তাই মানে আর কি আমরা কথা। আচ্ছা রঞ্জিত কাকু, আজকে যে একটা কমিটি গঠন হলো, আপনাদের এই কমিটিটা মানে মূল উদ্দেশ্যটা কি কমিটি গঠনের, এবং কমিটির নামকরণ কি করা হয়েছে, এবং কতজন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে, এই বিষয়ে আপনি সংবাদ মাধ্যমকে মানে অবগত করুন। ব্যাপার হলো আজকে আমরা একটা সংগঠন তৈরি হলো, এটা মূলত মহিলা সংগঠন। এই সংগঠনের সর্বসম্মত নাম দেওয়া হয়েছে ছায়া হেলথ ফাউন্ডেশন। এই সংগঠনের উদ্দেশ্য থাকবে সমাজে বিভিন্ন ধরনের কাজ করা, বিশেষ করে মহিলাদেরকে নিয়ে কাজ করা, মহিলাদের বিভিন্ন সমস্যা নিয়ে এই সংগঠন কাজ করবে। এবং আগামীতে আমরা যদিও শহরে সংগঠনটা তৈরি হয়েছে, আমরা সেই সংগঠনটি যারা প্রত্যেকটি গ্রামে আমরা কাজ করব, সেটাই হলো মূল উদ্দেশ্য। আচ্ছা, আপনি সেক্রেটারি মনোনীত হয়েছেন এই কমিটির, আপনি 2-4টি আপনার সংগঠনের বিষয়ে বলুন, আপনার সংগঠনের কাজ কি থাকবে? তো আমি সবাইকে ধন্যবাদ যারা যারা আজকে এসেছে, যে আপনাদের টাইম নিয়ে অর্গানাইজেশনটা বলবো, বিশেষ করে এটা উমেন্সদের জন্য যে ওদের রাইটস নিয়ে কাজ করা, আর যারা সোসাইটিতে একদম পুয়ার পার্সন আছে, যারা ওদেরকে নিয়ে কাজ করবো। লাস্ট টাইমে আমরা যারা গরিব লোক আছে ওদের পড়াশোনার দিক থেকে আমরা ব্লাড ডোনেশন হোক या फिर एजुकेशन নিয়ে অ্যাওয়ারনেস এসব জিনিস নিয়ে আমরা মূলত আপনাদের অর্গানাইজেশনটা এটা কি মহিলাদের অর্গানাইজেশন? বেশি কাজ করা, কিন্তু আমরা সব যে উইকার সেকশন অফ দ্য সোসাইটি আছে আমাদের কমিউনিটিতে, এদের জন্য এদের আপলিফ্ট করার জন্য এটা কাজ করবো, মেইনলি এটা নিয়ে ফোকাস করি। মানে মহিলাদের জন্য বেশি কাজ করবে, কারণ মহিলাদের আমাদের সোসাইটিতে মহিলাদের সবচেয়ে উইকার সেকশন। তো এখানে আপনাদের কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আমাদের কাকু, উনি তো পুরুষ মানুষ, তা এটা মানে সবার মানে আপাতত রাখা হয়েছে। হ্যাঁ। সমাজের যখন কাজ করবে, বিশেষ করে যখন মহিলা পাওয়া যাবে, হ্যাঁ, তখন আমি করবো মহিলাকে সেই পদটা দিয়ে আমি এখান থেকে একবারই বলে দিয়ে চলে যাবো। তো আপাতত মানে অস্থায়ীভাবে আপনি সভাপতির দায়িত্ব নিয়েছেন। আজকে দিনে আপনি যেহেতু এটা একটা মহিলা সংগঠন বলে পারি, তো আপনি মহিলাদের উদ্দেশ্যে কি মেসেজ দিবেন আজকের দিনে? এটাই মেসেজ দেবো যে সবাই নিজের রাইটস নিয়ে নিজের লড়া হওয়ার জন্য যে প্রোটেকশন কীরকম নিজে করা যায়, নিজের রাইটসের লেগে নিজের জাস্টিসের লেগে আওয়াজ উঠানোর জন্য, আর ওরাই যাতে নিজে এম্পাওয়ার্ড করতে পারে, নিজে পায় আর যে সবসময় যে কাজ করে যে গড়ে থাকবো আমরা এরকম কিছু না, আমরা সেম যে আমরা ওটা পার্টিসিপেশন করতে পারছি একটা পার্সন থাকে যেমন জেন্ডার এরকম আছে একটা সোসাইটি মানে আমরা মহিলার সাপোর্ট
ওরা এই জিনিসটাতে সাপোর্ট করে এনকারেজ করে আর মেয়েদের উপর কোনো মানে অত্যাচার আসলে আপনারা এই সংগঠনের কাজ করে যাবেন। অত্যাচার এবং মেয়েদের ন্যায্য অধিকার পাওনা, হ্যাঁ, মেয়েদের অত্যাচার এবং ন্যায্য অধিকারের লড়াই আপনারা সক্রিয় ভূমিকা পালন করবেন। সমাজের সবাই এটা করব, নট অনলি এনজিও, এটা তো ইন্ডিভিজুয়াল, এটাতে যে কাছে নিয়ে হয় আমাদের উপরে আওয়াজ উঠানো হইতে। মেনি থ্যাঙ্কস আপনাদের এই অর্গানাইজেশন আমরা আপনাদের সংগঠনকে অভিনন্দন জানাই আমাদের মিডিয়ার পক্ষ থেকে, ধন্যবাদ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আপনারা কষ্ট করে এসেছেন। আপনাদের দ্বারাই কিন্তু আমাদের সামাজিক কাজগুলো এগিয়ে নিয়ে যান আপনারা, সেই জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে পেয়েছি এবং আগামীতে আপনাদের সহযোগিতা পাবো বলে আমরা আশা রাখছি। ধন্যবাদ। ধন্যবাদ।